হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি, আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন এবং ক্লাস 5 থেকে ক্লাস 8 এর মধ্যে পড়েন, তাহলে অবশ্যই আপনাকে এই শিক্ষাশ্রী ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা কী করে ফিল আপ করবেন তাই নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আমাদের সামনে শিক্ষাশ্রী ফর্ম একটা রয়েছে। ফর্মটা আমরা ফিল আপ করে আপনাদের কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন এবং A to Z আমরা কিন্তু ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আমরা আপনাদের দেবো। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা কিন্তু শিক্ষাশ্রী ফর্ম আছে। এই ফর্মের লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন আপনারা এবং কী করে ফিল আপ করবেন সেটা শুরু করছি আমরা। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন শিক্ষাশ্রী ফর্ম। তো আমি অলরেডি একটা ফর্ম ফিল আপ করি যেটা আপনাদের আমি দেখাবো। তো দেখুন আমার কাছে একটা শিক্ষাশ্রী ফর্ম রয়েছে। এই ফর্মে ফার্স্ট যে অপশনটা পাবেন এখানে দেওয়া আছে নিউ আর রিনিউয়াল, অর্থাৎ আপনি যদি প্রথমবার ফিল আপ করছেন সেক্ষেত্রে এখানে নিউ যে বক্স আছে সেই বক্সে টিক করবেন। আর যদি আপনি এর আগে ফিল আপ করেছেন, এটা আপনার সেকেন্ড টাইম বা থার্ড টাইম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি রিনিউয়াল করবেন, অর্থাৎ আপনি আগে ফিল আপ করেছেন এবং আবার ফিল আপ করছেন এটা। এরপর আসবে এনরোলমেন্ট কার্ড নাম্বার। তো এটা আপনাকে কিছু করার প্রয়োজন, এটা ছেড়ে দেবেন। ফার্স্ট যে বক্স দেখতে পাচ্ছেন 1 নাম্বার বক্স, এখানে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্ল্যাক লেটার। তো আপনি যে আবেদন করছেন তার পুরো নামটা এখানে দিয়ে দিতে হবে। দেখুন আমি নিজের নাম দিয়েছি, যেহেতু আমি স্যাম্পল দেখাচ্ছি তাই আয়ন দাস দিয়ে দিয়েছি। এবং অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার বাবার নাম এখানে দিতে হবে। এরপর আসবে যিনি আবেদন করছেন তিনি মেয়ে না ছেলে, অর্থাৎ যদি মেয়ে হয় সেক্ষেত্রে এম, ছেলে যদি হয় তাহলে সেক্ষেত্রে এম, আর মেয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এফ, ফিমেল। তা মেল ফিমেল এটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন, এখানে টিক মেরে দেবেন। ছেলে হলে এম, মেয়ে হলে এফ এর ক্ষেত্রে। এরপর ডেট অফ বার্থ, তো আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে অবশ্যই দেখে দেখে আপনাকে দিতে হবে। এরপর আসবে ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বার ছাড়া রেখেছি এখানে, আপনি এখানে দিতে পারেন। অবশ্যই আপনারা দেবেন বাড়ির যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু মেনশন করবেন, মেনশন করার প্রয়োজন রয়েছে। ফোন নাম্বারটা মেনশন করে দেবেন এখানে। এরপর আসবে 6 নম্বরে কাস্ট, আপনি এসটির মধ্যে পড়েন না এসসির মধ্যে পড়েন। আমরা অবশ্যই জানি শিক্ষাশ্রী ফর্মটা সবার জন্য নয়, এটা শুধুমাত্র এসসি এসটি স্টুডেন্টদের জন্যই। তাই যদি আপনি এসসি হন তাহলে এসসি ঘরে টিক করবেন এবং আপনার যে সাব কাস্ট সেই সাব কাস্টটা এখানে কিন্তু আপনাকে মেনশন করতে হবে। আর যদি আপনি এসটির মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে এসটি ঘরে টিক করবেন এবং আপনার যে সাবকাস্ট সেই সাবকাস্ট এখানে কিন্তু মেনশন করতে হবে। এরপর 7 নম্বর চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল করে দিতে হবে। আপনার হাউস নাম্বার যদি থাকে তো হাউস নাম্বার দেবেন, যদি হাউস নাম্বার না জানেন তাহলে ভিলেজের যে নাম সেই ভিলেজ নাম দিয়ে দেবেন। যদি পাড়া থাকে পাড়ার নাম, রোডের নাম এখানে কিন্তু মেনশন করতে হবে। আমি কিন্তু ভিলেজের নাম দিয়েছি এখানে। এরপর পোস্ট অফিস, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপর পুলিশ স্টেশন, আপনার এলাকার যে পুলিশ স্টেশনের অন্তর্গত আপনি পড়েন সেই পুলিশ স্টেশনের নাম। এরপর আপনার জেলা, আমার যেহেতু পশ্চিম বর্ধমান পড়ে তা সেক্ষেত্রে আমি পশ্চিম বর্ধমান দিলাম। এবং স্টেট, এটা কিন্তু পশ্চিমবাংলার সবার ক্ষেত্রে একই হবে, ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবি তাই দিয়ে দিয়েছি আমরা। আপনারা চাইলে পুরো ওয়েস্ট বেঙ্গল লিখতে পারেন। এরপর 8 নাম্বার চলে আসবে। 8 নাম্বার দেখতে পাচ্ছেন যেটা দিয়েছে যে পার্টিকুলার রেগুলার ফাদার মাদার গার্জিয়ান হু সাপোর্ট ইন অ্যাপ্লিকেন্ট স্টাডিজ, অর্থাৎ আপনার পড়াশোনার ক্ষেত্রে কে সাহায্য করেন, মা বাবা কে। তো আমার ক্ষেত্রে আমি বাবার নাম দিয়েছি, যেহেতু বাবা আমাকে হেল্প করেন জন্য বাবার নাম দিয়েছি আমি। এবং বাবা কি করেন এখানে কিন্তু বাবার, আপনি যদি সার্ভিস করলে তাহলে সার্ভিসের সে নাম দিয়ে দেবেন। আমার যেহেতু ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেন্টের বাবা ডেইলি ওয়ার্কার, অর্থাৎ দিন মজুর করে, এই জন্য আমি ডেইলি ওয়ার্কার দিয়ে দিচ্ছি। এরপর আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি অ্যাড্রেসটা অবশ্যই ছাড়া রেখেছি, আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন। এই অ্যাড্রেসটাই আপনি দিতে পারেন এখানে। তো আমি অ্যাড্রেসটা দিইনি, অবশ্য অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনারা। এরপর নর্মাল আসবে ব্যাঙ্ক ডিটেল। তো আপনি আপনি যে ব্যাংকে মানে এই টাকাটা পেতে চান শিক্ষাশ্রী টাকাটা, সে ব্যাংকের নাম আপনার দেবেন, অর্থাৎ আপনার যে ব্যাংকে খাতা রয়েছে সে ব্যাংকের নাম। আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছি, আপনাদের যদি আলাদা ব্যাংক ব্রাঞ্চ হয় বা আলাদা ব্যাংক হয় তাহলে সেই ব্যাংকের নাম এখানে কিন্তু মেনশন করবে। এরপর ব্রাঞ্চ, তো আপনার যে ব্রাঞ্চে খাতা রয়েছে সে ব্রাঞ্চের নাম। এগুলো অবশ্যই আপনার যে পাসবুক সে পাসবুকে কিন্তু ব্রাঞ্চের নামটা পেয়ে যাবেন আপনি। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, তো আমি 1 2 3 4 5 6 7 8 9 নিচ্ছি, আমি অ্যাকাউন্ট নাম্বার মেনশন করে নিই। আপনারা কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বার মেনশন করবেন। এরপর আসবে আইএফসি কোড, তো আপনার এই আইএফসি কোড অবশ্যই আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে সে পাসবুকের ফ্রন্ট পেজে কিন্তু আইএফসি কোডটা পেয়ে যাবেন। সেই আইএফসি কোডটা দেখে দেখে কিন্তু বসাতে হবে। এসবিআই এর ক্ষেত্রে এসবিআই দিয়ে শুরু হবে, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে যে ব্যাংকের নাম সে ব্যাংকে দিয়ে শুরু হয় এটা। এরপর আছে এমআইসিআর নাম্বার, তো এমআইসিআর নাম্বারটাও এটা কিন্তু পাসবুকে পেয়ে যাবেন। আমি অবশ্যই দিন এটা খালি রেখেছি, যেহেতু স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি আমি এটা। এরপর নেক্সট রয়েছে 10 নম্বরে নেম অফ ইনস্টিটিউট, আপনি কোন স্কুলে পড়েন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দেবেন। এরপর স্কুলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দ্বিতীয় করে ফিল আপ করতে হবে। তার নাম্বার এরপর এই যে ঘরটা এখানে স্টাডি অফ ক্লাস, স্টাডি কোন ক্লাসে আপনি পড়েন সেই ক্লাসের নাম। এরপর অ্যাকচুয়াল ডেট অফ জয়নিং ক্লাস,
কত তারিখে আপনার স্কুল বা ক্লাস আপনি জয়েন করেছেন সেই ডেটটা দিতে হবে। যদি এই ডেটটা জানা নেই তো এই ডেটটা ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আপনার যে অ্যাডমিশন স্লিপ, সেই অ্যাডমিশন স্লিপে কিন্তু এই ডেটটা আছে, সেই ডেটটা কিন্তু আপনি এখানে মেনশন করতে পারেন। এরপরে 11 নম্বর আছে ওয়েদার ইউ ক্যান রিসিভ অফ দিস অ্যাপ্লিকেশন স্কলারশিপ ইন দ্য প্রিভিয়াস ইয়ার। যদি আপনি এর আগে বছর আপনি যদি এই স্কলারশিপটা পেয়েছেন তো ইয়েস করবেন। অর্থাৎ যদি প্রথমে যদি আপনি রিনিউয়ালে টিক করেছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে ইয়েস করতে হবে এবং আপনি কত টাকা পেয়েছিলেন সে টাকাটা নাম দিতে হবে, স্কলারশিপের নাম দিতে হবে এবং এখানে তার ডিটেলস বা তার বিস্তারিত আপনাকে লিখতে হবে কী ধরনের ছিল এটা। এবার 12 নম্বর আসছে ওয়েদার অ্যাপ্লিক্যান্ট ফর অ্যানি আদার স্টাইপেন্ড স্কলারশিপ। আপনি কি আরও কোনো ধরনের স্টাইপেন্ড বা স্কলারশিপ পেয়েছেন? যদি পেয়েছেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নো করবেন। এরপর দ্য অ্যানুয়াল গ্রস ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস, কত টাকা আপনার পরিবারের বাৎসরিক আয়। তো আমার পরিবার যেহেতু বাৎসরিক আয় 46,000 রুপিস, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনাদের যদি বেশি হয় তাহলে সেটা দেবেন আপনারা। এরপর নিচে দেখুন এখানে আসবে ডেট অ্যান্ড প্লেস। তো আপনি যে ডেটে এরা জমা দিতে চান সেই ডেটটা দিয়ে দেবেন, আপনার এলাকার বা আপনার গ্রামের নাম দিয়ে দেবেন এখানে। এরপর আপনার যে বাড়ির গার্জিয়ান রয়েছে সেই গার্জিয়ানের এখানে কিন্তু সিগনেচার করিয়ে দেবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করছেন, অর্থাৎ আপনি আবেদন করছেন তো আপনার সিগনেচার কিন্তু এখানে করে দেবেন। এইভাবে করলে বন্ধুরা আপনাদের যে পুরো ফর্মটা সেই ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা বক্স ছাড়া আছে। এই বক্সটাতে কিন্তু আপনাদের যে ফটো রয়েছে, পাসপোর্ট সাইজের ফটো, কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো, সেই পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু দিতে হবে এবং সেটা দেখুন বলে দিয়েছে যে ওয়ান পাসপোর্ট সাইজ ফটো উইথ সেলফ সিগনেচার দিয়ে দিয়েছে। তো সেটাতে আপনাদের কিন্তু অ্যাটাচড করে সিগনেচার কিন্তু এখানে করতে পারবেন আপনাদের। এরপর এটা শুধুমাত্র আপনার যে ফটোটা হয় সেই ফটোটা কিন্তু চিঠি ছেড়ে দেবেন। সেকেন্ড পেজে কিন্তু আপনাদের কিছু করার নেই, এটা আপনাদের একটা ইনস্টিটিউট করবে আর একটা আপনাদের যিনি রয়েছেন ইনকাম বা কাস্ট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেক্ষেত্রে এটা জেলা পরিষদ করতে পারে, পঞ্চায়েতের প্রধান করতে পারে, কাউন্সিলর করতে পারে, সভাপতি করতে পারে। এটা স্কুল করবে, এটা কাউন্সিলর কিংবা প্রধান কিংবা জেলা পরিষদের মেম্বার, সভাপতি এরা একটা করবে। তো এতটুকু করলেই কিন্তু বন্ধু আপনার যে শিক্ষাশ্রী ফর্ম সেই ফর্মটা কিন্তু পুরোপুরি ফিল করা হয়ে যাবে এবং আপনার অতি সহজে এই ফর্মটা ফিল আপ করে জমা দিলে আপনাদের যে অ্যাপ্লিক্যান্টের যে ইয়ে রয়েছে শিক্ষাশ্রীর যে টাকা সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ।